ওকে, ঠিক আছে। আমি আসলে এক্সট্রিমলি সরি যে একটা ক্লায়েন্ট ফোন দিছিল, তো ওনাদের সাথে মিট করতে হলো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি ভাইয়া। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা যেহেতু এখানে ছিলাম যে আজকে ক্লাসে আমরা কি কি শিখবো, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আমরা এর আগে ফাইল ক্রিয়েট করার বিষয়ে যে কথাটা বলছিলাম, আপনারা হচ্ছে যে অনেকেই আমার রুলসটা মেনটেন করেন নাই। এটা কাইন্ডলি একটু আপনারা মেনটেন করবেন, বিকজ আমি তো আপনাদেরকে ফার্স্টেই বলছি যে আমাদের নির্দিষ্ট একটা রুট ম্যাপ আছে, তো ওই রুট ম্যাপে যেতে হবে এবং আমাদের একটা গোল আছে, ওই গোলে আমাদের যেতে হবে। এখন আপনারা যদি নিজেদের মতো করে করেন, আমি জানি যে এখানে যারা ক্লাস করেন এখানে অনেক এক্সপার্ট আছেন এবং অনেকেই আছেন। তো অনেক এক্সপার্ট থাকলে পরেও আমার কোনো প্রবলেম নাই, যদি একদম বেসিক থাকে তারপরে আমার কোনো প্রবলেম নাই, কারণ আপনারা খুব ভালোভাবে ক্লাস করতেছেন। আমি দেখতেছি কেউ কোনো কথা বলতেছেন না, শেখার ট্রাই করতেছেন, তো ওই পারপাসে ভালো থাকলে পরে প্রবলেম নাই, খারাপ থাকলে পরে প্রবলেম নাই। বাট আমি যে রুলসগুলো দেবো এই রুলসগুলো একটু মেনটেন করবেন, কারণ অনেকে দেখি যে আপনাদের নিজস্ব প্রজেক্ট করতেছেন, ওই প্রজেক্টের হোমওয়ার্ক আমারে দিয়ে দিচ্ছেন। তো আমি যেভাবে টাইম লাইনগুলো সাজাইছি আপনারা অন্যভাবে সাজাইছেন, আমি যেভাবে ফাইলগুলো ক্রিয়েট করছি আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করছেন, তো এটা একটু চেঞ্জ করে আমার মতো করে দিবেন। ওকে, তাহলে দেখেন আমাদের এর আগের বার ক্লাস গিয়েছিল হচ্ছে এই, মানে ফার্স্ট ক্লাসে আমরা একটা ফাইল ক্রিয়েট করছিলাম, মানে ক্লাস 2, যেহেতু প্রথমটা এই ছিল। তো আমরা হচ্ছে যে থার্ড ক্লাস আজকে শুরু করব। তো আমরা সেমভাবে এই ফাইল ক্রিয়েট করব। তো প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করব, যেহেতু আমাদের ওই ফাইলগুলোতে আমরা আমাদের যে রেকর্ডেড ইগুলো আছে, ভিডিওটা হয় যেটা, ওইটা রেখে দেই। আর একটা ভিতরে একটা ঝামেলা হয়ে যায়, যাতে আমরা পরবর্তীতে ক্লাস শেষে এই পুরো ফাইলগুলো যদি কেউ চায় তাহলে দিয়ে দিতে পারবো আমরা। তো আমরা বেসিক যেভাবে করেছিলাম, মেইন ফুটেজ, স্টক ফুটেজ, অডিও, ভাই কিছু দেখা যাচ্ছে না। ভাই কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয় নাই? না ভাইয়া, এখনো হয় নাই। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। এই যে দেখা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে। এখন ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, সরি, হয়তো বা তাহলে ভুলে গেছিলাম স্ক্রিন শেয়ার করতে। যাই হোক, আমরা ফাইল ক্রিয়েট করে নিছি, এইভাবে প্রত্যেকবার ফাইল ক্রিয়েট করে নেবেন। ওকে, ফাইল ক্রিয়েট করার পর আমরা কি করছিলাম, জাস্ট হচ্ছে আমরা চলে গেছি প্রিমিয়াম প্রোতে, আমাদের যেই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব সেই সফটওয়্যারটা ওপেন করে নেবেন। নিয়ে এইখানে হচ্ছে যে একটা সিকোয়েন্স ক্রিয়েট করবেন, নিউ ফোল্ডার, ক্লাস 03, এটা আমরা হচ্ছে কপি করে নিলাম। কপি করে এখানে সিকোয়েন্স নামটাও সেম দিয়ে দেই। আর এই যে প্রজেক্ট লোকেশন, এখান থেকে আপনারা হচ্ছে লোকেশনগুলো চেঞ্জ করে নেবেন। আমরা ক্লাস 3 এখানে গেছিলাম, এটার উপর আমরা আমাদের সিকোয়েন্সটা রেখে দেব। তো এটা প্রথম ক্লাসেও দেখানো হয়েছে, তো সেজন্য আর কি ডিপলি আলোচনা করলাম না। কারো কোনো প্রবলেম থাকলে আপনি ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে নিলে পরে আপনারা বুঝতে পারবেন। ওকে, দেখেন এর আগের বার আমরা হচ্ছে যে এরকমভাবে সাজানো শিখছিলাম যে কোনটা কি। এটা হচ্ছে সোর্স মনিটর, এইখানে হচ্ছে যে আমরা প্রজেক্ট রাখতে পারি, তারপরে ইফেক্ট, তারপরে ইফেক্ট কন্ট্রোল, তারপরে যেহেতু আমাদের অনেকই থাকে এখানে হচ্ছে যে এক্সটেনশন থাকে, যেমন প্রিমিয়াম কম্প্রেসার, এটি এইগুলা। তো এইগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব, আপনাদের এইগুলা থাকবে না, মানে এটা থাকবে না। তো এটা আদার্স একটা এটা আমরা হচ্ছে পরবর্তীতে কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখাবো। তারপরে এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এখানে আমাদের যেই ভিডিওটা আছে এটার হচ্ছে প্রিভিউ দেখা যাবে এখানে। আর এইটা হচ্ছে যে আপনার এসেনশিয়াল গ্রাফিক্স, তারপর লোমেট্রিক কালার, এইগুলা হচ্ছে এখান থেকেই করা লাগে। তো আমাদের অনেকের হচ্ছে যে গ্রাফিক্স যদি করতে যায়, দেখা যায় যে আমরা কালার করতে গেলে, তারপরে দেখা যায় যে আমরা যদি কোনো ফুটেজ বা ভিডিওতে এটা কালার গ্রেডিং, কালার কারেকশন এইগুলো করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে লোমেট্রিক কালার প্রয়োজন হবে। আদার্স এখানে আরও অপশন আছে, ওইগুলো দিয়েও করা যায়। তো
তো সিম্পল বিষয়টাকে এখান থেকে আমরা শুরু করব, তারপরে ডিপলি এটা যাব, কারণ আপনার বেসিকটা না শিখলে আপনি হচ্ছে যে হায়ারটা শিখতে পারবেন না। আর এইটা হচ্ছে গ্রাফিক্স। তো আমরা এইখান থেকে অনেক এক্সটেশনাল গ্রাফিক্সগুলো আমরা হচ্ছে করতে পারি, যেমন লয়ার চার্টগুলো আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারি, বা দেখা যায় যে বাহির থেকে আমরা ডাউনলোড করে ওইগুলো আমরা এখানে ইনপুট করে রাখতে পারি অ্যাজ টেমপ্লেটের মতো করে। তারপরে আপনাদের এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকেও আপনারা অনেক প্রিসেট আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে যেহেতু আমাদের ক্লাসের মূল কথা হচ্ছে যে টাইমলাইন কোথায় থাকে, তারপরে হচ্ছে যে টুলস, আর হচ্ছে কাট, সিলেকশন, মুভমেন্ট, তারপরে লাস্ট হচ্ছে আপনার এক্সপোর্ট। তো ইম্পোর্ট তো আমরা হচ্ছে প্রথমে দেখাইছি কিভাবে একটা ফুটেজ ইম্পোর্ট করতে হয়। তো ওইটা আজকে আর মানে ওরকম ডিপলি আলোচনা করব না, বাট আমি এখানে ইম্পোর্ট করার সময় যে বিষয়গুলো আসবে তো তখন আপনারা এটা করে নেবেন, দেখে নেবেন। এইটাই আমরা এটা দিয়েই শুরু করি। এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই মেন ফুটেজ নামে করে। এই ফাইলের ভিতরে আমরা হচ্ছে যে আমাদের যে মেন ফুটেজ আছে সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে জাস্ট ছেড়ে দিবেন, তাহলে হবে। দেখুন এখন হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স নিতে হবে, যেহেতু আমি আগে বলছিলাম যে সিকোয়েন্স বিভিন্ন সাইজ হতে পারে, 1:1, তারপর 9:60, তারপর হচ্ছে 16:9, এরকম অনেক হতে পারে। ক্লায়েন্ট ওইটা আপনাদেরকে বলে দিবে যে কেমন। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সাইজ কি দিতে হবে, তো আপনারা ওই পারপাসে ওইটা শুনে হচ্ছে আপনারা সাইজ দিবেন। দেন হচ্ছে যে আপনারা এইখান থেকে দেখা যায় যে এইখান থেকে সিকোয়েন্স নিতে পারেন অথবা এইখান থেকে নিতে পারেন। তো আমি এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকেও নিতে পারেন। তো এটা আমার কাছে ইজি মনে হয়, মাউসের লেফট বাটন ক্লিক করে এইখানে সিকোয়েন্স, নিউ আইটেম থেকে সিকোয়েন্সে গিয়ে দেন হচ্ছে যে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আমাদের যেহেতু ইউটিউব সাইজ হবে, আই মিন 16:9 হবে, তো ওই পারপাসে 1920/1080। তো এটা যারা বের করতে পারেন না তারা আপনার যে এর আগের ক্লাসে যেভাবে দেখাইছিলাম ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে হচ্ছে যে সার্চ দিবেন যে ইউটিউব ভিডিও সাইজ, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে এরকম একটা সাইজ মেনশন করে দিবে। তো ওইটা আপনারা কপি করে এখানে দিয়ে দিলে হবে। তারপরে আমরা জাস্ট হচ্ছে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের এইখানে একটা হয়ে গেছে। এখন আমাদের যে মেন বিষয়টা সেটা হচ্ছে টাইমলাইন কোথায় থাকে। আসলে টাইমলাইনটা মূলত কি এবং হচ্ছে টাইমলাইন কোথায় থাকে এই বিষয়টা যদি আমি শর্টলি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে টাইমলাইন। আপনার যে মেন ফুটেজ থাকবে সেই ফুটেজটাকে এডিট করার জন্য আপনার একটা জায়গায় নিয়ে রাখতে হবে। মনে করেন যে আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার জন্য তো আপনার একটা স্টেশনে যেতে হবে, আপনার বাস স্টপে যেতে হবে, না হয় দেখা যায় যে ট্রেন স্টেশনে যেতে হবে। তো গিয়ে দেন হচ্ছে যে আপনার ওইখান থেকে টিকিট নিতে হবে, তারপর নির্দিষ্ট একটা গাড়িতে বা ট্রেনে উঠতে হবে, দেন হচ্ছে যে আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে হবে। তো ওরকম আপনার হচ্ছে যে একটা ফুটেজ আপনি এইখানে নিলেন, নিয়ে রাখলেন, রাখার পর এখন হচ্ছে যে আপনার এটা আপনার সেই মানে গাড়িটা পুরা এই গাড়ির হচ্ছে আপনার সফটওয়্যার, এবং হচ্ছে এইখানে আপনার মালপত্র রাখবেন বা আপনি নিজে বসবেন, বসে দেন হচ্ছে যে আপনার ওই জায়গায় যাবেন। এটাই। তো ধরেন যে আমরা হচ্ছে আমাদের ফুটেজটা নিয়ে এখানে রাখলাম, এটা হচ্ছে মূলত টাইমলাইন এইটা। তো আমাদের ফুটেজটা রাখার পর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার প্রজেক্ট। আপনার যতগুলা প্রজেক্ট নেবেন, মানে আপনার ফুটেজ বলেন বা স্টক ফুটেজ বলেন বা এসএফএক্স বলেন বা যেটাই বলেন না কেন, আপনার বাহির থেকে যেগুলো ইনপুট করবেন সবগুলো হচ্ছে এই প্রজেক্ট ফাইলের ভিতরে ইনপুট করতে হবে। দেন হচ্ছে আপনারা এইগুলা যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু মূলত আমি একটা যে ক্রিয়েট করছি, মানে ফাইল যে ক্রিয়েট করছি, যেমন ধরুন যে ফাইল এখানে আমি ডাবল ক্লিক করছিলাম দেখে এখানে আসছে এটা। তো এইটাই। তো এইখানে আপনি যতগুলা ফাইল করবেন, আমি এখানে যদি আপনার স্টক ফুটেজ লিখি, এখানে যদি আমি স্টক ফুটেজ লিখি, দেখেন এখানে কিন্তু স্টক ফুটেজ আসে নাই, বাট আমি যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে এখানে স্টক ফুটেজ আসবে। তো ওই পারপাসে এখানে 1000টা হতে পারে। এটা আমি এই কারণেই বললাম, আপনার অনেকেই আছে যে এটা গোলায় ফেলে এমনভাবে যে আপনার এইখানে যখন আমরা পুরা ক্লায়েন্টের কাজ করব বা
যখন হচ্ছে আমরা একটা স্ট্রং প্রজেক্ট করতে যাব তখন ওইখানে কিন্তু আমাদের হাজার হাজার ফুটেজ নিতে হবে। দেখা যায় যে 50টা 100টার মতো আমাদের হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা লাগতে পারে। তো ওই পারপাসে এইখানে দেখা যায় যে 50টা 100টা হতে পারে, এরকম বিনগুলা হতে পারে। তো আপনারা অনেক সময় গোলায় যেতে পারেন যে না এখানে তো ভাই দেখাইছিল 2টা বা 1টা হয়েছে, আমাদের এখানে 50টা 60টা এরকম কেন হয়েছে। তো এই প্রশ্নটা আসতে পারে। তো সেই জন্য আমি এটা সিম্পলি বুঝাই দিলাম যে এটা এখানে যতগুলা ফাইল নেবেন, যতগুলা ক্লিক করবেন ওপেন করবেন, প্রত্যেকটা এখানে একটা একটা করে বিন আপনার হচ্ছে যে ক্রিয়েট হয়ে যাবে এইটাই। তারপরে দেখুন এইখানে এটা আপনারা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারেন, এটা আমি ফার্স্ট ক্লাসে বলছি, এটা টান দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন। তবে এইখানে উপরে যেগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে মেন বিষয়। তো এইটা হচ্ছে আপনার ইফেক্ট। আপনি ধরেন যে এইখানে একটা ফুটেজ নিছেন বা দেখা যায় যে আপনার এইখানে যে কোনো সামহাও একটা কিছু নিছেন, নেওয়ার পর আপনার ওইটার ভিতরে অনেক ইফেক্ট আপনাকে ইউজ করতে হবে। যেহেতু আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো আপনার হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার, তো ওই পারপাসে আপনি ক্যাপকাটের মতো রেডিমেড খুব একটা টেমপ্লেট পাবেন না, মানে এটার ভিতরে ইনবিল্ট কোনো টেমপ্লেট খুব একটা পাইবেন না, খুব কম পাবেন। আর অনেক সময় দেখা যায় কি পেইড, আর এই যে এইগুলার মতো লয়ার থার্ড, তারপরে হচ্ছে যে এসেনশিয়াল গ্রাফিক্সগুলো পাবেন, বাট আপনার বেশিরভাগগুলা রেডি টু ইউজ এরকম পাবেন না। তো ওই পারপাসে আপনার সব কিছু ক্রিয়েট করে নেওয়া লাগবে। বাট আপনার অ্যাডোবি প্রিমিয়াম প্রো, আফটার এফেক্ট এইগুলাতে কিন্তু সব ধরনের কাজই করা যায়। আপনার ধরেন যে ক্যাপকাটে অনেক ভাইরাল অনেকেই দেখেন, ট্রেন্ডিং ইফেক্ট দেখেন, সবগুলাই ক্রিয়েট করা যায়। বাট ওটাতে কেউ কইরা রাখছে, আপনার এইখানে নিজের করা লাগবে এইটুকুই। ক্যাপকাটে দেখা যায় যে এমন কিছু আছে, ইফেক্ট আছে যেগুলো অনেক দেখা যায় যে ইজি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ইউজ করতে পারতেছেন, মানে ওইটা ইউজ করে অনেকে নিজেকে হচ্ছে প্রফেশনাল দাবি করে। বাট ওই কাজটা যদি আপনার প্রিমিয়াম প্রো বা আফটার এফেক্টে করতে যান, সেক্ষেত্রে আপনি একদিন 2 দিনে পারবেন কিনা এটা আমার আইডিয়া নাই। দেখা যায় যে অনেক সময় লেগে যেতে পারে, সামান্য 10 সেকেন্ডের একটা করার জন্য, ধরেন যে একটা লয়ার থার্ড তৈরি করার জন্য হতে পারে। যেমন ধরেন যে এই লয়ার থার্ডটা, তো এই লয়ার থার্ডটা যদি আমি এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, দেখেন এইখানে কিন্তু এটা যেভাবে আসছে একদম ইজি মনে হইতেছে, খালি এখানে আমি এখন চেঞ্জ করে দেবো। এগুলো চেঞ্জ করে দিলে পরে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলতেছে। বাট এইটা আপনার যদি প্রিমিয়াম প্রোতেও করা যাবে এবং আফটার এফেক্টেও করা যাবে। তো আপনার এইটা করতে গেলে দেখা যায় যে আপনার মিনিমাম একজন এক্সপার্টের 20 থেকে 30 মিনিট সময় লাগা যাবে এই লয়ার থার্ডটা তৈরি করতে। তো এখানে দেখেন আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে বললাম, সাথে সাথে হয়ে গেল। শুধু টেক্সটগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারলেই এনাফ, আর কিছু করার প্রয়োজন নেই। টেক্সটগুলো খালি আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে। তো এইটা আপনার ক্যাপকাটে হচ্ছে এরকম সিস্টেম যে আপনার নিজের মতো করে অনেক কিছু ক্রিয়েট করা যায় না, ওইগুলো ক্রিয়েট করে রেডি টেমপ্লেট ইউজ করা লাগে। তো ওই জন্য আমাদের দেখা যায় বিভিন্ন ইফেক্ট আমাদের ইউজ করা লাগবে। যেমন কালার করার জন্য ক্যাপকাটে অটো কালারের সিস্টেম আছে, এটাতেও আছে যদি অটো কালার সিস্টেম আছে, বাট এটা প্রপারলি ওরকম হয় না। তো আপনি যে এখানে অটো দিলে পরে অটো হয়ে যাবে, বাট আপনার ওইভাবে না করে যেগুলো ম্যানুয়ালি করতে পারবেন, মানে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে গিয়া যে এটাতে ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। যেমন ধরুন আমরা যদি যেখানে ভিডিও ইফেক্টে যাই, দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও ইফেক্ট আছে। যদি আমার এখানে অনেকগুলা ট্রানজ্যাকশন এগুলো নামানো আছে, এখানে অনেক নামানো আছে, এই যে ট্রানজ্যাকশন এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, প্রয়োজন সাথে আমি দিয়ে দিব। তো দেখেন এটা হচ্ছে ইফেক্ট, আর এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এখন মনে করেন যে আমরা এই জায়গায় একটা ইফেক্ট ইউজ করব, যেমন ধরেন যে আমাদের এই ভিডিওতে হালকা হচ্ছে যে নয়েজ আছে। এখন ভিডিও নয়েজ এবং হচ্ছে অডিও নয়েজ দুইটাই আছে। এখন এর জন্য আমাদের হচ্ছে যে আমরা এখানে ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এইখানে ইফেক্ট ব্যবহার করার জন্য ডি নয়েজ আছে, এটা আপনারা দুইভাবে বের করতে পারেন। এক হচ্ছে গিয়ে ইফেক্ট দুইভাবে বের করা যায়, এক হচ্ছে এখানে সার্চ দিতে পারেন। আপনাদের যদি মিনিংটা মনে থাকে, দেখা যায় যে আপনার বানানটা মনে আছে যে এখানে ডি নয়েজ ব্যবহার করা লাগবে। ডি নয়েজ ব্যবহার করলে ভিডিওতে নয়েজ ক্যান্সেল হবে, অডিওতে নয়েজ ক্যান্সেল হবে। তো এখন আপনার এখানে সার্চ দিতেছেন বাট আপনি পাচ্ছেন না, সেজন্য আপনি করবেন কি, আপনার কিসেতে আপনার হচ্ছে যে ইফেক্টটা ইউজ করবেন ওইটাকে সিলেক্ট করবেন। যেমন ধরেন যে আমি প্রথমে ভিডিওতে ইউজ করব, দেন হচ্ছে যে আমি অডিওতে ইউজ করব। তো সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা এই যে ভিডিও ইফেক্ট আছে দেখছেন, এই যে ভিডিও ইফেক্ট এখানে লেখা আছে, তো এই ভিডিও ইফেক্টের এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে এখানে দেখবেন যে নয়েজ কোনটা আছে, এবং সার্চ দিলে পরেও পাবেন। আমি সহজে দেখাই দিতেছি এবং নামও বলে দিচ্ছি, ডি নয়েজ। তো আপনারা ডি নয়েজ লিখে সার্চ দিলে পরে আসবে। তো দেখেন এই যে এইখানে নয়েজ লেখা আছে। তো এরপরে দেখেন এই যে নয়েজ, জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম, মানে কি ভিডিওর এটা হয়ে গেল। এইখানে দেখেন একটা এই যে নয়েজ নামে একটা অপশন কিন্তু চলে আসছে। এই যে এটা আমি যদি এখন বাড়াই দিই, দেখবেন যে আপনার এই যে ভিডিওতে একটা নয়েজ যে ভাইবটা আছে ওইটা দেখা যাচ্ছে। এই যে
এরকম সেমভাবে আপনার হচ্ছে যে অডিওতে দেওয়ার জন্য এখানে আপনার হচ্ছে যে অডিও ইফেক্টে যাবেন, অডিও ট্রানজ্যাকশন এইগুলাতে যাবেন না, ভিডিও ট্রানজ্যাকশন এইগুলাতে যাবেন না। ট্রানজ্যাকশন একটা, ইফেক্ট একটা, দুইটা কিন্তু টোটালি আলাদা আলাদা বিষয়। এরপরে দেখেন যে এইখানে অডিওতে যাওয়ার পর আপনারা সেমভাবে হচ্ছে নয়েজে যাবেন, নয়েজে যাওয়ার পর এখানে দেখেন এই যে ডি নয়েজ নামে একটা অপশন আছে। তো আমরা এটারে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এটা যদি আপনি মানে ভিডিওতে করেন মানে ফালান, আপনার ভিডিওতে কাজ করবে না, এটাতে জাস্ট অডিওতে কাজ করবে। ওকে, এইখানে দেখবেন যে এই যে ইফেক্ট দেখেন এইখানে কিন্তু চলে আসছে, এই যে অডিওর যে এইটা আছে এখানে চলে আমি যাই, এই দেখেন এই যে ডি নয়েজের একটা অপশন, এই যে এটা চলে আসছে। এটা আপনি এখন এখান থেকে এডিট করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা কি বুঝলাম যে এইটা হচ্ছে আমাদের ইফেক্ট, এবং হচ্ছে ইফেক্টটা আমরা নেওয়ার পর এটা হচ্ছে কন্ট্রোল করব কি দিয়ে। এখানে তো আফটার ইফেক্টের মতো দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না, আমরা দেখা যায় শর্টকাটও ব্যবহার করতে পারতেছি না। সো ওই পারপাসে এখানে প্রিমিয়াম প্রো দিয়ে দিছে কি ইফেক্ট কন্ট্রোল। তো এটাতে ক্লিক করলে আপনার যতগুলো ইফেক্ট ইউজ করবেন একের পর এক উপরে নিচে এইখানে হচ্ছে যে শো করবে, আপনারা এইখান থেকে ওই ইফেক্টটাকে কন্ট্রোল করবেন। ওকে, আর এটা তো আমরা পরে কথা বলি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো না। জাস্ট আপনারা মনে রাখেন ইফেক্ট এবং হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ওকে, যে থার্ড এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার প্রোগ্রাম মনিটর। আপনার এইখানে যত কাজ করবেন, যে আপনি এখানে যে কাজ করতেছেন এটার জন্য আপনার প্রিভিউ তো দেখতে হবে যে আমি কি কাজ করতেছি, আসলে আউটপুটটা কি আসতেছে। তো ওই আউটপুটটা দেখার জন্য আপনার এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। এবং এইখান থেকে দেখা যায় যে আপনি যদি ডাবল ক্লিক করেন এইখানে দেখবেন কি সোর্স মনিটর নামে একটা অপশন আছে, এই যে সোর্স মনিটর, এটা আমি এইখানে রেখে দিই আর সহজ হবে। কারণ এটা হচ্ছে আপনার সোর্স মনিটর। সোর্স মনিটর হচ্ছে এরকম যে আপনার যে ফুটেজগুলো এখানে নিছেন, অনেক সময় দেখা যায় কি আপনার ক্লায়েন্ট আপনাকে 1 ঘন্টার একটা ফুটেজ দিল, বাট এটা থেকে আপনার বললো যে আপনি 5 মিনিট করেন, 1 ঘন্টার একটা ফুটেজ থেকে আপনি 5 মিনিটের একটা ফুটেজ বের করেন, বা 1 মিনিটের একটা ফুটেজ থেকে আপনি দেখা যায় 10 সেকেন্ডের একটা ভিডিও মেক করে দেন। তো এর জন্য তো আপনি মনে করেন যে পুরা এই 1 ঘন্টারই টাইম লাইনে নিয়ে দেখে দেখে করবেন, দেখা যায় যে কাট করবেন, আবার এইখানে বাদ দিয়ে দেবেন, ডিলিট করবেন, অনেক হিবিজিবি হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য আমরা এই সোর্স মনিটর ব্যবহার করব। যেমন ধরেন যে আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে আসলো সোর্স মনিটর। এখন আমার এখান থেকে পুরোটা আমি এখান থেকে দেখব। আসসালামু এটা আলাইকুম। কিন্তু আজকের একদম র ভিডিওতে আমি ফুটেজটা দেখাবো থাকবে। কিভাবে অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হয়। ওকে, দেখেন এইটুকুর ভিতরে আমরা পুরোটা হচ্ছে দেখতে পারবো। এখন মনে করেন যে আমাদের এইখান থেকে ধরেন যে 1 সেকেন্ড থেকে আমরা কেটে নিব, মানে 1 সেকেন্ড থেকে আমাদের পছন্দ হয়েছে 5 সেকেন্ড পর্যন্ত। তো আমরা কি করতে পারি, এই যে 5 সেকেন্ডে যাব, 5 সেকেন্ডে গিয়ে আমরা এই যে একটা মার্ক আউট নামে একটা আছে, মানে ও চাপ দিলে হবে, মানে মার্ক আউট নামে একটা আছে, এইখানে জাস্ট ক্লিক করব এটাতে। দেওয়ার পর এটা হচ্ছে যে আপনার এই সাইডেরটুকু কেটে গেল, এই সাইডেরটুকু কেটে গেল। এবং ধরেন যে আপনার 1 সেকেন্ড থেকে যেহেতু শুরু হবে, তো আমরা এখানে হচ্ছে মার্ক ইন, এইখান থেকে ক্লিক করব। এখন দেখেন এইটুকু আমাদের টাইমলাইনে আসবে না, এইটুকুও টাইমলাইনে আসবে না, জাস্ট আমরা এইখান থেকে 1 সেকেন্ড থেকে যে 5 সেকেন্ড পর্যন্ত নিছি, তো 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা যাবে। তো সেজন্য আমরা কি করতে পারি, আমাদের কয়েকটাভাবে আমরা নিতে পারি। ধরেন যে আমরা এইখান থেকে জাস্ট টান দিয়ে ধরেন এইখানে যদি আমি আমার মাউসের কার্সারটা রাখি, এইখানে দেখেন একটু খেয়াল করে দেখেন হাতের মতো একটা আইকন চলে আসছে, মনে হয় যে মানে মুঠি করতেছে, এরকম একটা ভাইব আসছে। তো এটাতে জাস্ট টান দিয়ে ধরে নিয়ে আপনার এখানে ছেড়ে দিবেন। এইখানে ছেড়ে দিলে আপনার দেখা যায় যে ভিডিওটা শুধু চলে আসছে, এটা নিচে কিন্তু অডিও আসে নাই। তো এরপরে আপনার এখানে অডিও আছে, তো অডিওটা নিয়ে এখানে হচ্ছে ছেড়ে দিবেন। ওকে, তারপর দেখেন দুইটাই চলে আসছে। আর এখন আপনি যদি মনে করেন যে না আমি এইটুকুকে জাস্ট হচ্ছে একসাথে নিয়ে নিব, তাহলে আপনার জাস্ট এইখানে ক্লিক করলে বা হচ্ছে মাঝখানে ক্লিক করলে টাইমলাইনটা দেখবেন যে ওইটুকু নিচে চলে যাবে। এখানে যাচ্ছে না কিন্তু। আচ্ছা, এখানে এখন যাচ্ছে না, ওটা করে দেখা লাগবে। আচ্ছা, তাই এখান থেকে টান দিয়ে নিয়ে নেবেন। তো এরপরে আমরা এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের হচ্ছে সোর্স মনিটর জানা হয়ে গেছে যে সোর্স মনিটর আসলে কি, এবং প্রোগ্রাম মনিটর কি, ইফেক্ট কন্ট্রোল কি, এগুলো জানা হয়ে গেছে। তো এরপরে আমরা হচ্ছে আসি টাইম লাইনে, যেহেতু আজকের আমাদের টপিক হচ্ছে এই টাইম লাইনটা। তো দেখেন এটা হচ্ছে আমাদের মূল টাইম লাইন। এইখানে ধরেন যে আমাদের প্রজেক্ট নিয়ে আসার পর এগুলো ওপেন হবে। আমাদের যদি এখানে প্রজেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আসলে ওপেন হবে না। তো আমাদের প্রজেক্ট নিয়ে আসার পর আমি যদি প্রজেক্টটা ডিলিট করে দিই, দেখেন এইখানে আমি প্লে করলেও কিছু হবে না, এখানে কিছু দেখা যাবে না, একদম ফাঁকা। তো আমি প্রজেক্টটা নিয়ে আসলাম, দেখেন এখন কিন্তু সব কিছু কাজ করতেছে। তো এইখানে আমাদের এই বিষয়গুলো আগে একটু দেখে নেই। তো এইগুলা দেখার প্রয়োজন নেই খুব একটা, আপনার এইগুলা দেখতে হবে।
এখানে দেখেন যে B1 এবং হচ্ছে A1 নামে অপশন আছে। এখানে আপনার B1 B2 B3 এখানে 3টা আছে, এখানে 3টা আছে। মানে বি মানে হচ্ছে আপনার ভিডিও লেয়ার 1। এখানে কিন্তু আসলে প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট এগুলো কিন্তু আসলে লেয়ার বেস সফটওয়্যার, তো আপনার লেয়ার অনুযায়ী কাজ করতে হবে। প্রিমিয়াম প্রোতে আপনার লেয়ার হচ্ছে পাশাপাশি আমরা নিতে পারি। যেমন ধরেন যে এইখানে একটা রাখলাম, রেখে দেন হচ্ছে যে আমরা এটার সাথে এই সাইডে একটা রাখতে পারি, মানে ওইটার সাথেই একদম। বাট আমাদের কিন্তু আফটার ইফেক্ট এরকম সিস্টেম নাই, মানে আমরা পাশাপাশি রাখতে পারবো না, আমাদের উপর নিচে রাখতে হবে। যেমন ধরেন যে এটা নিয়ে উপরে হয়ে যাবে, অটোমেটিক্যালি উপরে হয়ে যাবে, আপনি চাইলে পরেও এরকমভাবে দিতে পারবেন না এই সাইডে। তো যেহেতু প্রিমিয়াম প্রো নিয়ে কথা বলতেছি, তো আমরা প্রিমিয়াম প্রোতেই থাকি। দেখেন B1 B2 B3 এইখানে 3টা লেয়ার দেওয়া আছে। এখন এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এইখানে কি আপনার B4 B5 এরকম হবে না? হ্যাঁ, এইখানে আপনি আনলিমিটেড নিতে পারেন, হাজার হাজার লাখ লাখ নিতে পারেন, এখানে কোনো লিমিটেশন নাই। তো দেখা যায় যে একটা ভিডিওতে আপনার 500 লেয়ার হতে পারে, তখন যদি আপনার 500 লেয়ার হলে আপনার হচ্ছে B500 এটা লেখা আসবে। মানে এইখানে যতগুলো বাড়াবেন ততগুলো আসবে। যেমন ধরুন আমি এটা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে 4-এ ছাড়ি বা হচ্ছে 7-এ দিই, দেখেন ধীরে ধীরে কিন্তু এটা উপরে যাইতে থাকবে। আমি যত নিব তত হচ্ছে একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে অডিওতেও হচ্ছে আপনার সেম A1 A2 A3 এইভাবে হচ্ছে আপনি যত নিচে যাবেন এইখানে হচ্ছে A4 A5 এইভাবে হচ্ছে বাড়তে থাকবে। ওকে, তারপরে এইটা হচ্ছে আপনার লক সিস্টেম। আপনার ধরেন যে এই টাইমলাইনে আপনি কাজ করতেছেন, অনেক সময় আপনার হচ্ছে যে বিগ প্রজেক্টগুলো করার সময় অনেক সময় দেখা যায় যে উপরে নিচে হয়ে যায়, মানে এখান থেকে আমরা ওয়ান ক্লিকে যেই ফুটেজগুলো এখানে ইনপুট করি এটার ভিতরে চলে যায়, বা কোনো ইফেক্ট দিলে পরে অটোমেটিক্যালি দেখা যায় এক লেয়ার সিলেকশন থাকলে ওইটাতে আসে, মানে এটাতে আপনার ঝামেলা করে। তো ঝামেলা এড়ানোর জন্য আপনার হচ্ছে যে এটাকে লক করে রাখতে পারেন, মানে লক করলে পরে এটা আপনি কিছুই করতে পারবেন না। দেখেন এখন আমি যদি ড্র্যাগ করি যেদিকে কোনো কেন এটা মানে সিলেক্টই হবে না একদম, মানে এটা লক করে রাখছি আমি। ডোর ওপেন মানে ক্লোজ, এটাতে আপনার কেউ কোনো কিছু করতে পারবে না, এটা অটোমেটিক্যালি সিলেকশন হবে না, কোনো কিছু হবে না। আপনার যদি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করেন তাও হবে না। তো এটাকে আপনি হচ্ছে জাস্ট লক করে রাখলেন, এটাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্রাইগেল লক, তো এটা খুব একটা আমাদের প্রয়োজন হয় না। তারপর প্রয়োজন হয় এটা আমাদের হচ্ছে, এটা আমরা মূলত আই আইকন বলি। আই আইকনটা হচ্ছে মূলত এরকম যে আপনার এটা ক্লোজ করে দিলে আপনার এইখান থেকে যেই প্রোগ্রাম মনিটর আছে এই প্রোগ্রাম মনিটরে আপনার ওইটা দেখা যাবে না। অনেক সময় আমাদের অনেক সিকোয়েন্স করতে হয়, মানে অনেক লেয়ার ক্রিয়েট করতে হয়, লেয়ার ক্রিয়েট করতে হয়। তো ওই লেয়ার দেখা যায় যখন 10টা লেয়ার হয়ে গেছে, এখন আপনি এইখানে গোলায় ফেলছেন যে কোন লেয়ারটা কোথায় আছে। এইখানে ধরেন যে এইখানে একটা শেপ আছে, এইখানে কিছু টেক্সট আছে, এইখানে একটা বি রোল আছে, দেখা যায় যে এইখানে একটা এলিমেন্টস আছে। তো ওরকম আপনি ভুলে গেছেন যে কোনটা কি, এখানে হচ্ছে রিনেম করতেও ভুলে গেছেন। তো তখনও তো আপনারা কি করবেন, তখন হচ্ছে আপনার এই যে এখানে একটা হচ্ছে অফ করে দিবেন, অফ করে দিয়ে বাকিটা কাজ করবেন, করে দেন হচ্ছে যে আপনার এটা মানে অন করে দিবেন। এভাবে কাজ করতে পারেন, মানে বিভিন্ন সুবিধার্থে আপনার কাজের সুবিধার্থে আপনারা হচ্ছে এগুলো ইউজ করবেন। তবে মোস্ট ইউজ আপনার এই যে এইখান থেকে হচ্ছে আপনার করতে হবে, আর এইখানে খুব একটা ইউজ করা লাগে না এইগুলা, মানে বেসিক যেই প্রজেক্টগুলো আছে। তো এখন দেখেন এইটাই মূলত হচ্ছে আপনার টাইমলাইন এটাই করে তারপরে আমরা ধীরে ধীরে বাকিগুলো শিখতেছি। তো এইখানে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনার টুলস। আসলে টুলস মূলত এটারে আমরা টুলস ধরি যে আসলে কোন টুলসের কাজ কি এরকম। তো এটা যদি আপনার একটা বিষয় খেয়াল করেন যে আপনার যেইখানে মাউসের কার্সারটা নিয়ে রাখবেন ওইটার সাইডে দেখেন যে একটা আছে শর্টকাট কি আছে, এবং ওইটাতে কিন্তু মূলত লেখাও আছে যে কোন টুলসের মানে কোন টুলসের নাম কি। তো ওই পারপাসে আমরা হচ্ছে নাম নিয়ে খুব একটা করবো না যে এটার নাম কি এটার নাম কি। আপনারা মাউসের কার্সার রাখলে পরে ওইটা বলে দিবে যে আসলে এই টুলসের নাম এটা, আর আমাদের নাম অত খুব একটা জানার প্রয়োজন নাই। তারপরেও আর কি মাঝে মাঝে কিছু কিছু যেই টুলসের নামগুলো আছে এগুলো জানা লাগে, এবং হচ্ছে ইফেক্টের নামগুলো জানা লাগে। বেসিক আপাতত প্রথম 1-2 অক্ষর মনে রাখবেন, না হয় আপনারা খুঁজে পাবেন না। তো দেখেন এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, এটা হচ্ছে ট্রেকার সিলেকশন টুল, তারপরে এটা হচ্ছে আপনার রিপিট, এবং হচ্ছে এটা রেজার টুল। তো এইগুলো আমরা সবগুলা দেখে নিব। তো আমাদের মোস্ট এডিটিংয়ের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় ওইগুলা নাম নিয়ে আমরা কথা বলি, এগুলো নিয়ে সময় নষ্ট না করি। তো এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, এটা সবসময় আপনার হচ্ছে লাগবে। এবং তারপরে এটা খুব একটা লাগবে না, তারপরে হচ্ছে এটাও খুব একটা লাগবে না আপনার। এটা হচ্ছে রেজার টুল, মানে আমরা কাট টুল ধরতে পারি, তো এই কাট টুলটাও আপনার লাগবে। এবং হচ্ছে এটাও খুব একটা লাগবে না, স্লিপ টুল। তারপর এটা হচ্ছে পেন টুল, এইগুলা দিয়ে তো হচ্ছে আপনার রেক্টেঙ্গেল তৈরি করা লাগে।
এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু আবার কিছু কিছু টুলস আছে, মানে প্রত্যেকটার ভিতরে বলতে আপনার এইখানে একটু খেয়াল করেন যে এই যে এইখানে যে দেখতেছেন এটা সাইডে দেখেন একটা এরর চিহ্নর মতো আছে, নিচে একটা ক্রস চিহ্নর মতো আছে, ওইটার ভিতরে যদি আপনি মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে ধরে রাখেন দেখবেন যে এখানে আরও অনেকগুলা অপশন কিন্তু চলে আসছে। তো এইগুলা আপনারা হচ্ছে আপনাদের মতো করে ইউজ করতে পারবেন প্রয়োজন সাথে এখানে চাপ দিয়ে ধরে রাখলে। তো ওইটা আমাদের বেশিরভাগ সময় যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুলের ভিতরে আমি চাপ দিয়ে ধরে রাখি, এখানে দেখেন ইলিপস টুল আছে, তারপর হচ্ছে পলিগন টুলস আছে। তো এই টুলসগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো আমাদের ইসেতে, প্রজেক্টে বেশিরভাগ সময় লাগে। এগুলোতে আমরা হচ্ছে শেপ ক্রিয়েট করতে পারি, মোশন করতে পারি, শেপ মোশন এগুলা। এবং সিলেকশন টুল এটা একটাই, এটা হচ্ছে এটার কোনো নাই আর, তো এটার সাইডে কোনো অপশনও নাই, দেখেন একদম ফাঁকা। তবে এটা হচ্ছে হ্যান্ড টুল, তো এটার ভিতরে চাপ দিলে আপনার এটা আপনার টাইম লাইনটা যখন বড় হবে তখন এই যে এদিক সেদিক নেওয়ার জন্য, এই যে মুভমেন্ট করার জন্য ওই হ্যান্ড টুল ব্যবহার করবেন। যদি আমাদের হ্যান্ড টুল খুব একটা ব্যবহার করা হয় না, বিকজ আমাদের মাউসের যদি যেই আছে স্ক্রলিং যেই বাটনটা আছে ওটা যদি আমরা হচ্ছে নিচের দিকে নিই তাহলে দেখবেন যে এইদিকে যাচ্ছে, আপনার যখন উপরের দিকে উঠাবেন স্ক্রল করবেন তখন হচ্ছে এইদিকে আসবে। তো এটা মাউসের স্ক্রল দিয়ে আপনারা কাজ চালাই দিবেন। তো হ্যান্ড টুল বারবার নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আপনারা নর্মালি ধরে রাখেন। তো আপনারা জাস্ট শিখবেন সিলেকশন টুল, তারপর হচ্ছে রেজার টুল মানে কাট টুল যেটা আছে, তারপরে যে এটা পেন টুল, তারপরে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুল আর হচ্ছে টেক্সট, এই কয়টা শিখলেই হবে, বাকিগুলা খুব একটা প্রয়োজন হয় না। ওকে, এখন এটাই হচ্ছে মূলত আমাদের যেই এটা ছিল, এখানে সেকেন্ড যে অপশনটা ছিল টুলসের, তো এই টুলসের বিষয়। এখন আমরা মেন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে কাট, সিলেকশন এবং হচ্ছে মুভমেন্ট। আমি এতক্ষণ যা বললাম এইখানে আই হোপ আপনারা অনেকটা বুঝে গেছেন যে কাট কোনটা দিয়ে করে, সিলেকশন কোনটা দিয়ে করে, মুভমেন্ট কোনটা দিয়ে করে। ওকে, দেখুন এইখানে আমাদের যেহেতু প্রথমে একটা ফুটেজ নেওয়ার পর আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে কি যে আপনার যেই এলোমেলো যে কথাগুলো বলছে বা ভিডিওতে অপ্রয়োজনীয় যেই কথাগুলো আছে বা যে ভিডিওটুকু আছে ওইটুকু কেটে দেওয়া। তো কেটে দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমাদের এইখানে সিলেক্ট করতে হবে ভিডিওটা। ধরুন যে আমার এই যে শুরুটা আমরা একটু বড় করে নিই, যেহেতু ছোটো প্রজেক্ট এটা আমরা একটু বড় করে নিলাম। এখন আমাদের এইটুকু ফাঁকা আছে, আপনারা যদি এইখানে একটু এটারে বড় করেন টান দিয়ে, এখানে সাইডে দেখেন যে একটা অপশন আছে, এটা যদি আপনি নিচের দিকে নেন দেখবেন যে এটা বড় হয়েছে, উপরের দিকে দিলে এটা ছোটো হবে। এখন এইখানে যে অডিও লেয়ারটা আছে, অডিও লেয়ারের উপরে দেখেন যে কিছু এই যে আছে যে অডিওর যেই আমরা এটারে মূলত অডিও শেপ বা বলি, তো দেখেন এরকম কিছু সাউন্ডের যে আছে ভ্যালুটা আছে, এখানে ভ্যালুটা দেখাচ্ছে। তো এইটাকে আমরা হচ্ছে মূলত এমনভাবে করতে পারি, মানে দেখে দেখে কাট করতে পারি। যেমন ধরেন যে এইটুকু শুধু কিন্তু নয়েজ, এটুকুতে কোনো মানে ভয়েস নাই। আচ্ছা দেখুন এইটুকুতে হচ্ছে যে আমাদের এইটুকুতে শুধু নয়েজ আছে, এটুকুতে ভয়েস নেই। আচ্ছা আমি হচ্ছে কি এইখানে আমি আমার নিজের মতো করে বলতেছি, এখানে যদিও অ্যাডোবি নিজস্ব কিছু নাম আছে, তো ওই নামগুলা আপনারা যদি শিখতে পারেন তাহলে ভালো, কারণ অনেকে এগুলা ইজিলি নিজের মতো করেই বলে। অনেকে এই যে ইডারে টাইম লাইনটারে ওরা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইন বলে বা বলে, এরকম এক একজনে এক একটা বলে। তো আপনারা আপনাদের মতো করে একটা বলতে পারেন, তবে আমি যেটা বলি এটা এমন হয় বেস্ট হবে, একদম আমাদের মাতৃভাষা যেটা নিজেদের মতো করে বলতেছি এটা এমন হয় বেস্ট হবে। আপনারা এইভাবে করবেন। এইভাবে দেখার চেষ্টা করবেন বা এইভাবে মনে রাখার চেষ্টা করবেন একদম ইজি ওয়েতে, কারণ আপনাকে কোথাও ইন্টারভিউ দিতে গেলে আপনারা জিজ্ঞেস করবে না যে এটার নাম কি এগুলো জিজ্ঞেস করবেন, আপনারা জিজ্ঞেস করবে হচ্ছে যে আপনি কি কাজ করতেছেন বা কতটুকু পারেন, এইটুকুই জিজ্ঞেস করবে। ওকে দেখেন এইখানে আপনার যেই অডিওর ইগুলো আছে, তো এইগুলা দেখে দেখে আপনি হচ্ছে যে এখানে কাট করবেন, যেহেতু এইটুকু হচ্ছে নয়েজ। তারপরে এইখানে দেখেন যে আপনার এই যে অডিও ইগুলা শেপগুলো আপনার উপরে গেছে, তো এই উপরে যে এখানে গেছে ওইখানে আপনার হচ্ছে যে কথা বলছে, তো এটা দেখে দেখে কাট করতে পারেন।
এখন কাট করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমাদের এইটুকু প্রয়োজন নাই, এটা করার জন্য আমরা জাস্ট এই যে এই রেজার টুল আছে, বা যেটা বললাম যে কাট টুল ধরতে পারেন, আমি নিজস্ব ভাষায় যদি বলি সেক্ষেত্রে এটারে কাট টুল বলবো, বাট এটা হচ্ছে রেজার টুল। তো এটা হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক করব। এটার যদি অনেক শর্টকাট আছে, আমরা ধীরে ধীরে ওইগুলো শিখবো, বাট আজকে একদম বেসিকটা আমরা শিখি। মানে এইটুকু হচ্ছে আমরা কেটে দিলাম। এখন দেখেন আমি যদি কিবোর্ডের ভি চাপ দিই, আমার হচ্ছে যে সিলেকশন টুল হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, মানে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটার ভিতরে শর্টকাট আছে। তো এখন আমাদের এটুক কাটা শেষ। এখন আমরা যদি দেখি যে এইটুক একটা আলাদা হয়ে গেছে, শেপ হয়ে গেছে বা লেয়ার হয়ে গেছে, এইটুক একটা আলাদা লেয়ার বা শেপ হয়ে গেছে। তো দেখেন এখন আপনি যদি এইটুকু ডিলিট করে দেন কোনো প্রবলেম হবে না, এইটুক থাকবেই। তো এটাই মূলত আপনার হচ্ছে যে কাটের যে সিস্টেমটা। এইটা ধরেন যে আপনার এটা এক সাইড থেকে কেটে দিয়েছেন, কেটে ডিলিট করে দিলেন, এইটুক ডিলিট করে দিয়ে আপনি এটা দেখা যায় যে এই যে টান দিয়ে ধরে নিয়ে এটা হচ্ছে সিস্টেম একদম যে জায়গায় রাখার প্রয়োজন ওই জায়গায় হচ্ছে রেখে দিলেন। ওকে, এটা হচ্ছে আপনার প্রথম দিকে কাটলেন। এখন মনে করেন যে আপনার সেম ভাবে আপনার মনে করেন যে এখানে পুরোটার ভিতরে ভয়েস আছে। এখন এই জায়গায় যে আমার এখানে একটা কাট আছে, ধরেন এখানে আমাদের অডিওর লেয়ারটা, অডিও শেপটা আমরা দেখতেছি, এখানে ফাঁকা দেখতেছি। তো এইখানে আমাদের একটা কাট আছে। তো সেজন্য আমরা কি করব, এই সাইড থেকে একটু কাটবো, এই সাইড থেকে একটু কাটবো, মানে মাঝখানে যেটুকু আছে রটুকু আমরা হচ্ছে মানে বাদ দিয়ে দিব। তো সেজন্য আমরা আবার কিবোর্ডের সি চাপি, সি চাপলে পরে শর্টকাট আর কি, আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। সি চাপ দিয়ে দেন আপনারা এইখানে একটা ক্লিক করবেন এবং এইখানে একটা ক্লিক করবেন। তাহলে দেখেন যে এই সাইডেরটুকু আমাদের আলাদা হয়ে গেছে, মাঝখানেরটুকু আলাদা হয়ে গেছে এবং লাস্টেরটুকু আলাদা হয়ে গেছে। মানে এখানে তিনটে শেপ আলাদা আলাদা হয়ে গেছে, তিনটে লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট মাঝখানেরটুকু ডিলিট করে দিব। মাঝখানেরটুকু ডিলিট করার জন্য আমরা জাস্ট হচ্ছে মাঝখানেরটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিটে চাপ দিব। ডিলিটে চাপ দিয়ে দেন আমরা এটারে টান দিয়ে এইখানে দিয়ে দিব। এখন এইখানে আমি একটা আপনাদেরকে শর্টকাট একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, অনেক সময় আপনার এই লেয়ারটা অনেক বড় হয়ে যায়, অনেকগুলা ইমেজ থাকে বা অনেকগুলা ফুটেজ থাকে, ভিডিও থাকে। তো ওই পারপাসে আপনারা যখন কাটেন স্মুথ কাট হয় না, মানে এখানে আপনার হচ্ছে যে একটা বাড়ি দেয়। তো ওইটা তো আপনারা ম্যাচিং করবেনই। এখন ধরেন যে আপনার টান দিয়ে নিয়ে যখন এইখানে দিবেন, ধরেন যে আপনার এইখানে আরও 5টা আছে, এখানে এরকম আরও 5টা আছে, 5টা জায়গায় ধরেন যে এরকম কাট ঠাট দেওয়া লাগছে আপনার। এখন আপনি কি করবেন, এখন তো দেখা যায় যে এটির সাথে এটির ম্যাচিং আছে। ধরেন যে এই 3টার সাথে এই 3টা ম্যাচ আছে, বাট এখানে আলাদা আলাদা কাটা আছে। মানে আপনার এইটুকু হচ্ছে আপনার মিলান লাগবে। তো এইটুকু মিলানোর জন্য আপনি কী করবেন, এটা দইরা নিয়ে একটা এখানে দিলেন, তারপরে এইটা দইরা নিয়ে একটা এখানে দিলেন, তারপরে এটা ধরে নিয়ে একটা এখানে দিলেন। অনেক সময় দেখা যায় যে হাতে স্মুথ হয় না, অনেক সময় দেখা যায় একটু যে ফাঁকা হয়ে যায় বা হয়ে যায়। তো এটার কারণে এটা তো অনেক ছোটো দিকে এরকম হচ্ছে। যখন আমাদের অনেক বড় লেয়ার থাকবে তখন হচ্ছে এখানে আমরা ম্যাচিং করতে পারবো না। তো সেই জন্য আমরা এখানে একটা শর্টকাট ইউজ করতে পারি। সেটা হচ্ছে এরকম যে আপনার এইটুক কাট দিচ্ছেন, মাঝখানে এই সাইডে অনেকগুলো আছে, এই সাইডে অনেকগুলো আছে। সেজন্য আপনারা জাস্ট এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডে শিফট চাপ দিবেন, শিফট চাপ দিয়ে দেন হচ্ছে আপনারা ডিলিট চাপ দিবেন। এটা চাপ দিলে পরে দেখবেন যে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে একদম সেম টু সেম হবে। আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে বা টান দিয়ে নিতে হলো না, আপনার এমনিতে জাস্ট শিফট, কিবোর্ডে শিফট এবং ডিলিট এই দুইটা চাপ দিলে পরে ওইটা অটোমেটিক্যালি হয়ে যাবে। মনে করেন আপনার এইখানে একটা কাট দিলেন, আপনি এখানে একটা কাট দিয়েছেন, এইখানে একটা কাট দিয়েছেন, দিয়ে আপনারা এটার পুরোটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে একসাথে আপনার শিফট চাপ দিবেন, চাপ দিয়ে ডিলিট চাপ দিবেন, দেখবেন যে ওইটা মানে একদম ম্যাচিং হয়ে গেছে। আমি কিন্তু এটা টান দিয়ে নিই, দেখতে পেলেন যে এখানে কিন্তু টান দেওয়া হয় না, জাস্ট আমি শিফট চাপ দিয়ে ডিলিট চাপ দিছি, এটা ম্যাচিং হয়ে গেছে, ওইটুক মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই শর্টকাটটুকু একটু করেন, মানে মনে রাখেন যে এটার আপনার হচ্ছে কিভাবে কাটটা দিবেন। তো আচ্ছা, এখন যতটুকু হচ্ছে আমি বোঝালাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কাইন্ডলি কোশ্চেন করেন। ক্লিয়ার। না ভাইয়া প্রশ্ন নেই।
পুরাটা তো বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। অনেক ভালো বুঝাইছেন। আচ্ছা, ওকে। তো আমি আবারও একটু ক্লিয়ার করি যে আমরা কিন্তু হয়তোবা এইখানে যে অ্যাডোবির যে একজ্যাক্ট যে নামগুলা ওইগুলো আমি বলতেছি না, বিকজ এইগুলা হচ্ছে আপনারা সবাই জানেন মোটামুটি, যে এইখানে রেজার টুল, তারপর হচ্ছে যে পেন টুল, এগুলা আপনারা হচ্ছে সবাই জানেন। বাট এইগুলো আমি এটারে বলতেছি যে কাট টুল বা এগুলো আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বলতেছি। তো ওই পারপাসে আপনারা এইভাবে বুঝে নেবেন। যেমন কাট টুল আমি এই কারণে বললাম যে কাট টুল বললে পরে আপনার হচ্ছে খুব সহজে এটা আপনি থিঙ্কিং করতে পারেন বা আপনার মাথায় ক্যাচ করবো যে কাট টুল মানে কি, একটা জিনিস কাটা, তার মানে কি এটুকু হচ্ছে আমার কাটতে হবে, কাটার জন্য আর কি আমরা এরকমভাবে এটাকে কাট টুল বললাম, মানে কাট টুল দিয়ে আমাদের কাটতে হবে। এখন আমি যদি বলি যে ভাই রেজার টুল, তো অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে রেজার টুল। হ্যাঁ, অনেকে জানে যে রেজার দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস কাটা হয় বা করা হয়, কিন্তু অনেকে আবার বুঝতে পারবে না যে এই রেজার টুলের কাজটা কি। তো সেজন্য আর কি সরাসরি আমরা কাট টুল বলে দিলাম, এটাই। তো আশা করি যে টাইমলাইন টুলস, তারপর হচ্ছে কাট এবং হচ্ছে সিলেকশন আর হচ্ছে মুভ, যেহেতু সিলেকশন এবং মুভ নিয়ে কথা বলছি হয়তো বা আপনারা বুঝতে পারেন নাই। সিলেকশন মূলত এইটাই বোঝায়, ধরেন যে আপনার একটা কাট দিলাম, কাট দিয়ে এই যে এইটুকুর হচ্ছে আমরা সিলেক্ট করলাম, এটাই মূলত হচ্ছে যে সিলেক্ট, বুঝতে পারছেন? আর সিলেকশন টুল তো বলছি যে এইটাই হচ্ছে সিলেকশন টুল। তো এইটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে মুভ করার জন্য, মুভমেন্ট মানে কি একটা জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। ধরুন যে আমার এইটুকু আমার এইখানে যাবে, মানে লাস্ট ইয়ার হবে, মাঝখানেটুকু আমার লাস্ট ইয়ার হবে, সেজন্য আমরা কী করতে পারি, এইটারে জাস্ট ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা জাস্ট হচ্ছে লাস্টে নিয়ে ছেড়ে দিলাম। এটাই মূলত হচ্ছে মুভমেন্টের কাজ। আপনারা এটা যে কোনো জায়গায় নিতে পারেন। ধরেন যে এটারে টান দিয়ে নিয়ে এসে আপনার এইখানে রাখলেন বা লাস্টে রাখলেন বা যেইখানে রাখেন না কেন রাইখে দিলেন, এটাই মূলত আপনার হচ্ছে মুভমেন্টের কাজ, মানে সিলেকশন টুলের কাজ। আপনি সিলেক্ট করবেন, মুভ করবেন, এইগুলাই। ওকে, তারপরে আমাদের হচ্ছে ইনপুট যেহেতু আমরা দেখাইছি, এখন হচ্ছে এক্সপোর্টের যে বিষয়টা আছে, এক্সপোর্টের বিষয়। তো আমাদের এখানে কাট হয়ে গেল, তারপরে সিলেকশন টুল হয়ে গেল, তারপরে এইগুলো সোর্স মনিটরের কাজ কি, প্রোগ্রাম মনিটরের কাজ কি, তারপরে এইখানে হচ্ছে যে প্রজেক্টের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এবং হচ্ছে এইখানে আপনার প্রজেক্ট ফাইলগুলো কিভাবে আপনি ওপেন করবেন, এগুলো সব কিছু মোটামুটি আমরা দেখলাম। ওকে, এখন আমাদের মনে করেন যে পুরো একটা ভিডিও হয়ে গেছে, মানে আউটপুট দেওয়া হয়ে গেছে। আউটপুট দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে পুরো এডিট শেষ, এখন হচ্ছে আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা কয়েকভাবে এক্সপোর্ট করতে পারি। যেমন ধরেন যে যাদের 2022-এর পর থেকে অ্যাডোবি চালান যারা, তাদের হচ্ছে যে এইখানে দেখেন এডিটের পরে একটা অপশন আছে, এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই যে। তো সরাসরি আমরা এইখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে সরাসরি যে এক্সপোর্টের যে অপশনটা আছে সেই এক্সপোর্টের অপশনে চলে আসবে। এবং আপনারা যদি মনে করেন যে না আপনার এইখানে নাই, যেমন 21 বা 20-এ এরকম সিস্টেম নাই, তো তারা কি করবেন, তারা হচ্ছে জাস্ট এই যে ফাইলে যাবেন, এই যে এইখানে সাইটে দেখেন ফাইল, তো ফাইলে যাওয়ার পর এইখানে আপনারা যদি একটু নিচে যান, এই যে এইখানে দেখেন যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এই এক্সপোর্ট অপশনে গিয়ে আপনার হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে মিডিয়াতে ক্লিক করলে আপনার সেম জায়গায় কিন্তু নিয়ে আসবে। তো সেম জায়গায় নিয়ে আসলে ওই যে যেটা এক্সপোর্ট, তো ওরকম সেম জায়গায় নিয়ে আসবে, তারপরে আপনারা এখান থেকে এক্সপোর্ট দিবেন। এবং এইখানে দেখেন আমি শুরুতে বলছিলাম যে আপনারা হচ্ছে মিডিয়া ইনকোডারটা হচ্ছে আপনারা ইনস্টল করে রাখবেন। মিডিয়া এনকোডার হচ্ছে এটা, মিডিয়া এনকোডারের কাজ আপনার ধরেন যে কোনো কিছু আপনার একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে আপনাকে সাথে সাথে আরেকটা প্রজেক্ট করতে হবে। তো সেজন্য আপনার মিডিয়া এনকোডারে ওইটা হচ্ছে এক্সপোর্ট ফালায় আপনি হচ্ছে নিউ একটা প্রজেক্ট নিয়ে আবার আরেকটা প্রজেক্ট করতে পারলেন। বাট এখন আপনি যদি মনে করেন যে এক্সপোর্ট দেওয়ার সময় এইখান থেকে এক্সপোর্ট দিলেন, এইখান থেকে এক্সপোর্ট দিলে আপনার প্রিমিয়াম প্রোতে আর কোনো কাজ করতে পারবেন না, মানে এটা শুধু এক্সপোর্টই হবে, এইখানে শুধু দেখাবে, একটু পর এক্সপোর্ট দিব আমি তখন দেখতে পারবেন। বাট যখন আপনি মিডিয়া এনকোডার দিয়ে এক্সপোর্ট দিবেন তখন হচ্ছে কি এটা ট্রান্সফার হয়ে অন্য একটা অ্যাপসে চলে গেল, ওইটার মাধ্যমে এক্সপোর্ট হচ্ছে আর আপনি এটাতে আরেকটা প্রজেক্টে কাজ করতে পারতেছেন। এইটাই জাস্ট হচ্ছে মিডিয়া এনকোডারের কাজ, আমি যেটা মনে করি। আর অনেক সময় হয় যে দেখা যায় যে মিডিয়া এনকোডারে ফাস্ট এক্সপোর্ট হয় বা প্রিমিয়াম প্রোতে অনেক সময় প্রবলেম করলে তখন মিডিয়া এনকোডার দিয়ে যদি আপনি এক্সপোর্ট করেন ওই প্রবলেমটা হয়ে যায়, ফিক্স হয়ে যায়। তো আমি এইগুলারে খুব সেন্সিটিভভাবে নেই না, আমি হচ্ছে যে মিডিয়া এনকোডারে এই কারণে ইউজ করি মূলত, সেটা হচ্ছে যে আমার
আদার্স প্রজেক্ট, যেহেতু আমার পিসি আপাতত ধরেন যে একটা, এখন আমার প্রজেক্ট দুইটা করতে হবে, তো এখন আমি একটা প্রজেক্ট এক্সপোর্ট দিয়ে 1 ঘন্টা এটার জন্য অপেক্ষা করবো, এই অপেক্ষা করার সময় নাই আমার। তো সেজন্য আমি মিডিয়া এনকোডার দিয়ে এক্সপোর্ট দিয়ে দেন হচ্ছে যে আমি এটা দিয়ে শুরু করে দিই আরেকটা প্রজেক্ট করা, মানে ওই দিক দিয়ে এক্সপোর্ট হইতেছে, এদিক দিয়ে আমার আরেকটা প্রজেক্ট রানিং চলতেছে, এইটাই বিষয়। তো এখন এইখানে দেখেন যে এক্সপোর্টের জন্য দুইটা অপশন আমি দেখাইলাম। তো আপনারা যেহেতু সবাই 2022-এর উপরে ইউজ করতেছেন, তো ওই পারপাসে আমি মনে করতেছি যে সবার এইটা আছে। তো সেজন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে দেন হচ্ছে যে আমরা হচ্ছে এইখান থেকে দেখেন যে বিষয়গুলো, সেটা হচ্ছে এইখানে প্রথমে একটা নাম দিয়ে দিবেন, আর যদি এই নামে দেন সেক্ষেত্রে আপনার এই নামেই আপনার হচ্ছে যে এটা হবে, মানে এক্সপোর্ট হবে। আপনার যেখানে মেন ফাইলটা আছে, মেন ফাইলে গিয়ে এই নামে এক্সপোর্ট হবে, এইটা মানে নামটা দিয়ে দিবেন। আমাদের এটা ক্লাস 3, আমরা নাম দিয়ে দিই ক্লাস 3। ওকে, তারপরে দেখেন এইটা আমরা হচ্ছে কোন জায়গায় আমাদের ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট হবে এটুকু। তো আমাদের এই যে লোকেশন দেখাইতেছে, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে যে আমরা এই লোকেশনে চলে যাচ্ছি। লোকেশনে যাওয়ার পর সেম লোকেশনে যাব, গিয়ে আমার এইখানে হচ্ছে এক্সপোর্ট হবে। তো সেজন্য আমি এইখানে লোকেশন সিলেক্ট করে সেভ দিলাম। এখন দেখেন ওই জায়গায় লোকেশন হয়ে গেছে। তারপরে এইখানে হচ্ছে প্রিসেট, আপনি মানে কোন প্রিসেটে করবেন, এক্সপোর্ট করবেন। এখানে অনেকগুলা প্রিসেট আছে, যেহেতু আমরা আগে থেকে ওইখান থেকে একটা প্রিসেট সিলেকশন করে আসছি, তো ওই পারপাসে আমরা এইখান থেকে একটা প্রিসেট মানে সিলেক্ট না করলাম বা আসেই এটা। তারপর হচ্ছে এখানে ফরম্যাট, আপনি কি ফরম্যাটে এটা হচ্ছে এক্সপোর্ট দিবেন, ধরুন আপনার অডিওতে দিবেন না ভিডিওতে দিবেন নাকি আদার্স কোনো ফাইলে দিবেন, আদার্স কোনো ফরম্যাটে দিবেন, এটা এখান থেকে আপনার দেখতে হবে। যেমন ধরেন যে আমরা ভিডিওতে দিব, সেজন্য আপনার এই যে 8.264 এটা দিলেন। আর যদি মনে করেন যে না গিফে দিবেন বা হচ্ছে অডিও ফরম্যাট ডাউনলোড করবেন, শুধু অডিও ফরম্যাট এক্সপোর্ট দিবেন বা জেপিইজিতে দিবেন, এখানে সব কিছুই আছে। অডিও দিলে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা চলে গেছে, জাস্ট হচ্ছে আপনার অডিওটা এক্সপোর্ট হবে। বাট আমরা যেহেতু ভিডিও অডিও দুইটাই দিব, সেই জন্য আমাদের যেই 8.264 আছে, তো এইটা দিয়ে দিব। ওকে, এটা দেওয়ার পর আপনার এখানে অডিও আছে, ভিডিও আছে। এখন এইখান থেকে আপনার ভিডিওর যে ইটা আছে, এইখানে গেলে পরে অনেক কিছু দেখতে পারবেন, যেমন সাইজ দেখতে পারবেন যে সাইজ কি হয়েছে, ফরম্যাটটা কি হয়েছে। আর যদি মনে করেন যে না আমি এখানে এডিটের সময় যে সাইজ যে ফরম্যাট আমি দিছি আমার সেম ফরম্যাট লাগবে, আপনারা জাস্ট হচ্ছে ম্যাচ দিয়ে দিবেন। ম্যাচ দিলে পরে আপনার এইখানে মানে মেন ভিডিওতে যেরকম ফরম্যাট দিছেন সবগুলো এখানে অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ম্যাচ দিয়ে দিবেন, যেহেতু আমরা শুরুতে ওইগুলো করে আসছি, শুধু এখানে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তো আপনারা এটা বেসিক্যালি একদম বেসিক যেরকম আছে ওইটা দিয়ে দিবেন, শেষ। ওকে, এটা দেওয়ার পর আপনার হচ্ছে যে অডিওর এইখানে আপনার বিট কি হবে বা এইগুলা খুব একটা দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ম্যাচ দিয়ে দিছি, তো আমাদের ম্যাচ হয়ে গেছে। তো এটা খুব একটা আমাদের সেন্সিটিভভাবে দেখার প্রয়োজন নাই। তো আর এইগুলা মাল্টিপল টেক্সট MP3 MP4 আছে বা আছে, এগুলা দেখারও প্রয়োজন নাই। ক্যাপশন যেহেতু আমরা অ্যাড করি নাই, তো এটাও দেখার প্রয়োজন নাই। ইফেক্টও প্রয়োজন নাই। এটা যদি বন্ধ করে দেন, আপনার যে ইফেক্টগুলো ইউজ করছেন ওই ইফেক্টগুলো হচ্ছে আপনার এইখানে শো করবে না, এটাই আর কি। তো এইগুলাও দেখার দরকার নাই, জাস্ট আপনারা এইখান থেকে দেখবেন যে ফরম্যাটটা ঠিক আছে কিনা। ফরম্যাট ঠিক থাকলে আপনারা চাইলে পরে এইখানেও আবার ফরম্যাটটা দেখতে পারেন যে কী ফরম্যাটে হচ্ছে, 1920x1080, তারপরে কত পিপিএসে হচ্ছে এটাও দেখা যাবে, তারপর হচ্ছে ডিউরেশন কত এটাও দেখা যাবে, এইখানেও সব কিছু দেখা যাবে, এবং হচ্ছে কত এমবি হচ্ছে এইগুলো আপনি এই যে এইখানে দেখতে পারবেন যে ফাইল সাইজ কত, মাত্র 23 MB এটা। ওকে, এখন এইখানে দেখতে পাইতেছেন যে এক্সপোর্ট, তো এইখানে চাপ দিলে পরে আপনার যেই অ্যাডোবির যে ইটা আছে মানে মেন যে অ্যাডোবি, তো এটা দিয়ে আপনার হবে এক্সপোর্ট হবে। আর যদি এইখানে চাপ দেন তাহলে আপনার মিডিয়া এনকোডার দেওয়া হবে। এখন দেখেন ওই যে আমি যেটা বললাম অ্যাডোবি দিয়ে যদি আমি এক্সপোর্ট দিই, সেক্ষেত্রে এই যে এইখানে যে আটকেছে, এখন কিন্তু আপনি এটা কাইটে দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। বাট যখন মিডিয়া এনকোডার দিয়ে দিবেন তখন এটা আসবে না, সরাসরি মিডিয়া এনকোডার দিয়ে হবে, এখানে ফাঁকা থাকবে, তো আপনি আরেকটা প্রজেক্ট করতে পারবেন। ওকে, যেহেতু আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে, আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী টাইম কম বেশি লাগবে এক্সপোর্ট হতে, এবং ভিডিও ডিউরেশন ইফেক্ট এইগুলো নেওয়ার উপরে ডিপেন্ড করবে। ওকে, দেখেন এখন আমরা ভাই নতুন লিংক দিন, আর 5 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, সরি আমি হয়ে গেছে, ভুলে গেছি, দিতেছি। আমাদের তো কোন ক্লায়েন্টে জানি টাকা পাঠাইছে। ভাইয়ের কি খবর?
আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা ওইটা থেকে সবাই জয়েন করেন। হ্যাঁ, এটা থেকে লিভ নিয়ে আপনারা ওইটা থেকে সবাই জয়েন করেন। কি ওর মার দিয়া দিই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে যে এক্সপোর্টে। এখন আমাদের যে এক্সপোর্ট হওয়ার পরে আমরা এই ফাইলটি আমরা সিলেকশন করছিলাম, দেখেন এই যে বিজনেস প্রযুক্তি মেলা ভিডিও এডিটিং ব্যাচ 2, তারপর হচ্ছে ক্লাস 3 এইটা। তো দেখেন ক্লাস 3-তে গিয়ে আমরা এটা যদি প্লে করি, আসসালামু আলাইকুম। এটা কিন্তু চলে আসছে। আমি দেখাবো কিভাবে তো Adobe এইভাবে আপনারা হচ্ছে যে ফাইনাল এক্সপোর্ট দিতে পারবেন। সেমভাবে আপনার প্রত্যেকটা এখানে অডিওর কাজ করেন বা ভিডিওর কাজ করেন, এইভাবে হচ্ছে আপনার লোকেশন সিলেক্ট করে এক্সপোর্ট দিবেন। আচ্ছা, আজকে আমাদের যে ক্লাসের যে টপিকগুলো ছিল, যে টাইমলাইন, তারপর হচ্ছে টুলস, তারপর হচ্ছে যে কাট, সিলেকশন, মুভমেন্ট এবং হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, এইগুলা। তো এইটুকুর ভিতরে এবং হচ্ছে আগামী যে ক্লাসটা আমরা নিছি, মানে গেল যে ক্লাসটা নিছি, তো সেই ক্লাসের এই দুইটা ক্লাসে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো একটু এখনই করেন, যেহেতু আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আমরা আর বেশি সময়ই করব না, 20 মিনিট বা আধা ঘন্টার মতো কোশ্চেন এবং হচ্ছে অ্যান্সারের টাইম দেওয়া হলো আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। মিডিয়া ইনকোডার যেই করলেন ওইটা একটু কি দেখাবেন সিস্টেমটা? ও আচ্ছা আচ্ছা, মিডিয়া ইনকোডার দিয়ে মানে করে এক্সপোর্ট করে দেখাবো। আচ্ছা ওকে, আমি এটা আমার ওইটা দেখানোর প্রয়োজন ছিল, ভুলে গেছি আমি, সরি। আর এইটা কি ভাই প্রত্যেকটা সফটওয়্যারের ভার্সনের জন্য আলাদা আলাদা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে খুবই সেনসিটিভ একটা প্রশ্ন করছেন। আপনার ধরেন যে আপনাদেরকে আমি কিন্তু একবার বলছিলাম যে 2024 যারা নামাবেন টোটাল সবগুলা হচ্ছে 24ই নামাবেন, যেমন ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, মিডিয়া এনকোডার বলেন, আফটার এফেক্ট বলেন, সবগুলা সেম ভার্সন নামাবেন। এখন ভাই আমি যদি 2023 নামাই 2023 সব নামাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে লিঙ্ক আপ হবে। আর যদি আপনার এটা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে মানে লিঙ্ক আপ হয় না। আমাকে তো বলছে যে 22 ব্যবহার করতে, 22 ব্যবহার করলে নাকি আমার কনফিগারেশনের জন্য বেস্ট। সো আমি তো 22 ব্যবহার করতেছি, আমি কি ওই মিডিয়া ইনকোডার ওটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ভার্সনের জন্য মিডিয়া এনকোডার আছে। আপনারা হচ্ছে 2022 এর মিডিয়া এনকোডারটা ডাউনলোড করে নেবেন, মানে ওটার সাথে ওটা লিঙ্ক আপ করার জন্য ম্যাচিং রাখতে হবে, এই আর কি। হ্যাঁ, সেম থাকতে হবে। ওকে। এখন দেখেন 22-এর সব কি সেম না ভাই? হ্যাঁ এর হ্যাঁ সাথে নতুন হুম 24-এর আচ্ছা, ধরেন যে আমাদের এটাকে আমরা এখন করব, মানে মিডিয়া এনকোডার দিয়ে এক্সপোর্ট করব। মিডিয়া এনকোডার দিয়ে এক্সপোর্ট করার জন্য একদম সেম আপনারা এইখান থেকে যদি করেন, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পর আপনারা এই যে এখান থেকে লোকেশন এখানে সিলেক্ট করার প্রয়োজন নাই, বিকজ ওইখান থেকে আপনি পরবর্তীতে লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন, অথবা চাইলে এখান থেকে করতে পারেন। আর ওটা অটোমেটিক্যালি ধরে নেয় মিডিয়া এনকোডারে, এটা হচ্ছে অটোমেটিক্যালি একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে ওরা হচ্ছে ধরে নেয়। তো সেজন্য আমরা জাস্ট হচ্ছে সেন্ড টু মিডিয়া এনকোডার, এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করলে ওই মিডিয়া এনকোডার যে সফটওয়্যারটা আছে, তো সেই সফটওয়্যারটা আর কি হবে, মানে এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এইখানে দেখতেছেন যে এই যে সিকোয়েন্স 1 নামে, যেহেতু আমাদের এইখানে একটা ছিল, এই যে এখানে দেখছেন সিকোয়েন্স 1, আমরা নাম চেঞ্জ করলে ওইখানেও নাম চেঞ্জ হয়ে যাইতো, যেহেতু আমরা নাম চেঞ্জ করি নাই সেক্ষেত্রে এখানে দেখেন হইতেছে। আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো আমার ক্লায়েন্টের কাজ, স্টপ করে দিয়েছিলাম। তো এইখানে অনেকগুলো থাকবে, আপনারা যতগুলা করবেন আর কি এক্সপোর্ট দিবেন রিসেন্টলি।
তো যেহেতু আমাদের এইখানে একটাই আছে এবং আপনাদের বর্তমানে হচ্ছে ওইটা ফাঁকা থাকবে, এরকম একদম ব্ল্যাঙ্ক থাকবে, যেটার সাথে লিঙ্ক আপ করবেন ওই একটা দেখাবে এইটা। তারপরে এই যে এইখান থেকে আপনার চাইলে পরে লোকেশন সেট আপ করতে পারেন, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, দেখেন আপনার সেম লোকেশনে কিন্তু আছে। তো যেহেতু নিয়ে নিছে, জাস্ট আপনার এইখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনারা জাস্ট এই যে এইখানে দেখেন যে একটা স্টার্ট একটা আইকন আছে এইখানে দেখছেন, তো এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে নিচে এক্সপোর্ট হওয়া শুরু করছে। এটা আপনার কম্পিউটারে কনফিগারেশন অনুযায়ী আপনার করব, মানে কাজ করব। আচ্ছা ভাই, এটা প্রশ্ন ছিল বলতে, আচ্ছা আচ্ছা করেন। আজকে যে ইফেক্ট কিবেনেট স্মরণে নেই। বুঝতে পারিনি আপনার প্রশ্নটা, বুঝতে পারিনি। আচ্ছা ভাই, একটু পরে বলতেছি। আচ্ছা আচ্ছা ওকে, আপনি নোট ডাউন করে রাখেন। আচ্ছা দেখেন, এখন আমাদের এই মিডিয়া ইনকোডার দিয়ে কিন্তু আপনার এক্সপোর্ট হয়ে গেছে। আপনার এইখানে চাপ দিয়েও সেম লোকেশনে যেতে পারেন, অথবা আপনারা যেহেতু আগে দেখছেন তো এই পারপাসে এইখান থেকেও লোকেশনে যেতে পারেন। দেখেন সিকোয়েন্স নামে হয়ে গেছে। এইটাতে যাইবি, এটা থেকে হালকা কয়েক কেবি কম বেশি হয়েছে আর কি। তো আমরা যদি এটা ওপেন করি দেখেন যে সেমটাই কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো এরকম মানে এটার যে পার্থক্যটা কি এটা তো আমি বললামই, যে আপনার ওইটাতে এক্সপোর্ট দিলে এইখানে আপনার আদার্স কাজ করতে পারবেন, আর এটা দিলে একটু ফাস্ট এক্সপোর্ট হয়। তারপরে দেখা যায় যে কম্পিউটারের এর উপরে অ্যাডোবির উপর অতটা চাপ পড়ে না, ওটা আলাদা একটা জায়গায় যা চাপ পড়তেছে, এইটাই আর কি। জাস্ট এর চেয়ে বেশি আমি কোনো ফ্যাসিলিটি এখানে দেখি না। তো এই পর্যন্তই। তো এখন দেখেন যে এইখানে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, মানে কালকে গেল ক্লাস এবং হচ্ছে এই ক্লাসে দুইটাতে যে ইগুলা নেওয়া হয়েছে, বোঝানো হয়েছে যা কিছু, এগুলাতে কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোশ্চেন থাকে তাহলে পরে কোশ্চেন করেন। আচ্ছা, মাহবুব রহমান মনে হয় কিছু বলবেন, এটা আমি বুঝতে পারছি না আপনি কি যেন বলতেছেন। আপনার মাইক্রোফোনটা একটু করেন, চেক দেন। ভাইয়া আমরা যে প্রজেক্ট করব, একটা নতুন প্রজেক্ট, তো ওইটা রেন্ডারের পর ওটার যে ক্যাশ ফাইল, এই ক্যাশ ফাইলের লোকেশনটা কিভাবে মনে করেন আমরা সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে করব, মানে সেট করে দেব লোকেশনটা। ক্র্যাশ ফাইল বলতে ক্যাশ ফাইল মানে যে প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টে মানে প্রজেক্ট নেওয়ার সময় তো অনেক কিছুই সামনে থাকে না, ওইগুলাই। এই যে এইগুলা না, হ্যাঁ হ্যাঁ, এইগুলোর ভিতরে যে ক্যাশ ফাইলগুলো থাকে, ডিলিট করার পরও যায় না সেইগুলা। আচ্ছা শুনেন, ক্যাশ ফাইল হচ্ছে মূলত দুই প্রকার হয়। একটা হচ্ছে যে যেইগুলো আমাদের প্রয়োজন হয় না এটা, আর হচ্ছে যে যেইগুলো আমাদের প্রয়োজন হয়, যেইগুলো মূলত লাগে। যেমন এই যে এইখান থেকে আপনি যদি কোনো কিছু ডিলিট করে দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এইখান থেকে ইফেক্ট যে নেওয়া হয়েছে কোনো একটা ইফেক্ট আপনার ডিলিট হয়ে যাবে। তো ওই পারপাসে আপনার মেন যে ভিডিওটা আছে ওইটাতে প্রবলেম হবে এইটা। তো এটা নিয়ে আমাদের আফটার এফেক্টে প্রিমিয়াম প্রোতে অনেক প্রবলেম হবে, ক্যাশ ফাইল নিয়ে আমাদের অনেক প্রবলেম হবে। এগুলো আমরা যারা মানে ইউটিউব দেখে দেখে শিখছি, কারো কাছ থেকে শিখিনি, তারা খুব ভালোভাবে ফেস করছি। এবং হচ্ছে এইগুলা নিয়ে আমরা খুব ডিপলি রিসার্চ করছি, রিসার্চ করে দেন হচ্ছে যে আমরা এগুলো সলিউশন বের করছি। তো আমাদের প্রজেক্ট করতে করতে যখন আমরা আটকে যাব, বা দেখা যায় যে যখন আমাদের প্রয়োজন হবে যে না এখন শেখানোর প্রয়োজন, এই ক্র্যাশ ফাইলগুলো কীভাবে করা লাগে, তো ওইগুলো আমরা তখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। তো তারপরে আপনারা এই যে এখান থেকে করে নিতে পারেন নর্মালি, যে মিডিয়া ক্যাশ যে এটা আছে, অপশনটা আছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে এই যে সি ড্রাইভের যে লোকেশনগুলো দেখাইতেছে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তবে এগুলো আমরা যখন করব মানে এইগুলা ক্যাশ ফাইল নিয়ে আমরা তো কথা বলবো, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, তখন হচ্ছে আমরা এখানে আমরা ইউজ করে দেবো। আর আমাদের কিছু বিষয় আছে যে যাদের লো কনফিগারেশনের পিসি আছে, বা দেখা যায় যে আপনার যাদের একটু মানে লো সফটওয়্যারগুলো ইউজ করতেছেন 2020 বা 21, এখানে অনেক ইফেক্ট আপনার ইউজ করতে পারেন না বা এই কারণে এইগুলোর জন্য আমাদের হচ্ছে আদার্স যে ইগুলো আছে, মানে এটার সলিউশন আছে, এইগুলো আমরা ক্রিয়েট করে রাখছি। ওইগুলো দিয়ে কীভাবে কাজ করলে এইগুলোও দেখাই দেবো ইনশাল্লাহ যখন আমরা আটকে যাবো। বাট এখন আপাতত এগুলো বেসিক, এইগুলো আপনার 2018 সফটওয়্যার দিয়েও করতে পারবেন, 2017 সফটওয়্যার দিয়েও করতে পারবেন। একদম বেসিক বিষয়গুলো আমরা শিখতেছি। যখন আমরা হায়ারলি যাবো তখন হচ্ছে আমরা এগুলো শিখবো। এখন বেসিকের ভিতরে যদি হায়ারলি শিখবি তাহলে আপনারা নিজেরাও মানে করতে পারবেন না, অনেক কিছু বুঝতে পারবেন না, বা রুট ম্যাপটা আসলে হবে না, মেনটেন হবে না। তো
তো মোটামুটি আমরা 2টা ক্লাসে তো ভালোই শিখলাম যে কিভাবে ইনপুট করতে হয়, কিভাবে কাট করতে হয়, একদম আমরা ফাইনালি শেখা হয়েছে ধরা যায় যে এক্সপোর্ট সহ আমরা শিখে গেছি। এখন মাঝখানে টেক্সট অ্যানিমেশন, শেপ অ্যানিমেশন, এখন তো মূলত হচ্ছে আমাদের ভিডিওটা কী করা, এখন হচ্ছে আমরা ক্রিয়েটিভিটিটারে জাস্ট খাটাবো। এখন আমাদের টুলস মোটামুটি শেখা হয়ে গেছে, টুলস নিয়ে এখন আমরা যত আলোচনা করব সব এর ভিতরেই, ইফেক্ট টুলস, তারপর হচ্ছে যে আপনার আদার যে শেপগুলো আছে, তারপর লয়ার টাট, এইগুলা আমরা প্রিসেট, এইগুলা আমরা মূলত এখন ধীরে ধীরে আমরা শিখবো কিভাবে ক্রিয়েট করা লাগবে, কোথা থেকে সোর্সিং পাওয়া যায়, কিভাবে ক্রিয়েটিভিটিটা। ভাই আজকে হ্যাঁ, আজকে যে প্রিসেট গুলো যে দেখালেন ওগুলো কি আজকে দেবেন এখানে? আপনাদের যদি প্রয়োজন হয়, আচ্ছা আমি ওইটা গুগল ড্রাইভ, আমার কাছে আসলে মূলত অনেক প্রিসেটটা অনেক বড় আমার কাছে, যে এই যে দেখেন এইখানে এই ফাইলের ভিতরে অ্যাসেট যে এটা আছে অনেক বড়, পুরো ফাইলটা দেখেন। এখানে হচ্ছে গিয়ে আপনার 70 জিবি, তো এটা তো আসলে গুগল ড্রাইভে পসিবল না। হ্যাঁ 70 জিবির ফাইল, এটার ভিতরে পুরো অ্যাসেট এবং হচ্ছে আপনার অ্যাপস, প্রয়োজনীয় জিনিসগুলাই, মানে অপ্রয়োজনীয় কিছু নাই এটার ভিতরে, সব প্রয়োজনীয় জিনিস, মানে 70 জিবি পুরাটাই। এগুলা এখানে অনেক প্রিমিয়াম আছে, অনেক ফ্রি আছে, এরকম সব কিছু আছে। তো এটা আমি প্রয়োজন ছাড়তে আপনাদেরকে যতটুকু করে পারি দিয়ে দেবো ইনশাল্লাহ, ছোট ছোট করে ভাগ। ভাই না মানে আমরা বলতেছি যেটুকু লাগে ওটুকু একটু দিয়েন, হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি। হ্যাঁ এখনো যেহেতু আমরা হচ্ছে প্রিসেটে প্রিসেটে এখন আমরা যাই নাই গে, যখন যাব তখন হচ্ছে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আজকে আপনাদের হোমওয়ার্কটা একটু করে রাখেন, নোট ডাউন করে রাখেন। হোমওয়ার্ক হচ্ছে আপনারা ওই যে ওরকমভাবে তো ফাইল ক্রিয়েট করবেনই, ফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে আজকে যেটুকু শিখাইলাম, তো এইটুকু একটা নেবেন, একটা ধরেন যে এই ভিডিওটা নেবেন। এই ভিডিওটা আপনাদের কি দিয়ে দিছিলাম আমি নাকি? না না ভাই দিয়ে না ভাই, আচ্ছা এই ভিডিওটা আমি হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দিব। এইখান থেকে আপনারা এই যে মাঝখানে যে এগুলো আছে, এই ফাঁকা যেই জায়গাটুকু আছে, যেটুকুর ভিতরে কথা বলা হয় নাই বা ফাঁকা আছে, এইটুকুর ভিতরে আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে এটা যেহেতু আপনার মনে হয় 9 সেকেন্ডের একটা ভিডিও, এটার আপনারা 5 সেকেন্ড করবেন, কাইটা এটার 5 সেকেন্ড করবেন বা 6 সেকেন্ড করবেন, সামনে থেকে পিছনে থেকে কাইটা তারপর হচ্ছে সাবমিট করবেন। মানে এক কথায় আপনারা এই যে সোর্স মনিটর থেকে কিভাবে নিতে হয়, প্রোগ্রাম মনিটর কিভাবে দেখতে হয়, এবং এইখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে হচ্ছে গিয়ে কিভাবে কাজ করা যায় যেটা দেখালাম। আপাতত ইফেক্ট নেওয়ার দরকার নাই, যেহেতু আমি ডিন ওয়েস নিছি, আপনাদের নেওয়ার প্রয়োজন নেই। তো এবং এইখানে আপনার জাস্ট এই যে এই টুলসগুলো একটু ভালোভাবে দেখবেন, যে এই যে সিলেকশন টুলসটা, তারপরে হচ্ছে ইরেজার টুলস, তারপর হচ্ছে পেন টুলস, তারপরে এখানে রেক্টেঙ্গেল টুল, তারপরে এলিপ টুলস এবং টেক্সট, এই টুলসগুলো একটু জাস্ট দেখবেন, আর কিছু প্রয়োজন নাই। আর ভাই যে ইফেক্ট গুলো যে আছে হ্যাঁ আচ্ছা ভাই আমাদের কি শর্টকাটটা, কিবোর্ড শর্টকাটটা একটু দেখাবেন, যে আপনি যেরকম করে তাড়াতাড়ি ফাস্ট কাটেন, মাঝখানে কাট দেন। ও আচ্ছা, হ্যাঁ এটা তো ভিডিওতে বলে দিছি। আপনারা হচ্ছে ক্লাসটা তো আপনাদের ইউটিউবে তো আবার দিয়ে দিব, আপনাদেরকে লিংক দিয়ে দেবো, তখন হচ্ছে দেখে নিন আপনি, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে এসডব্লিউটা একটা মেসেজে লেখা দিয়েন, তাহলে করার জি ভাই, আপনার মতো করে কেমন করে আপনি অ্যাড করছেন যে ও আচ্ছা, তাহলে ওইটা আমি হচ্ছে শর্টকাটের যে ইটা আছে, ওইটা উইন্ডোটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবনি সুন্দর করে। শর্টকাটের যে ইটা আছে, ওয়ার্ক স্পেসটা আছে আমার, তো ওয়ার্ক স্পেস আমি সুন্দর করে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিবনি, ওইগুলো ব্যবহার করতে পারেন। অথবা আমি আপনাদেরকে একটা পিকচার সুন্দর করে সময় নিয়ে ক্রিয়েট করে, এই যে এইখানে টোটাল যে কোনটা শর্টকাট কি, ওইগুলো আমি দিয়ে দিবনি, ওইটা দেখে নিন। না ভাই ওটা দিয়ে এটা সময় করে নিয়ে আচ্ছা একটা ইমেজ ক্রিয়েট করে আপনাদেরকে, শর্টকাটের ইমেজ ক্রিয়েট করে আমি দিয়ে দিবনি, ওইটা দেখে নিন। আচ্ছা আমাদের যে মডারেটর প্যানেলের যারা আছেন একটু এটা নোট করে রাখেন, যে শর্টকাটের একটা ইমেজ ক্রিয়েট করে দিতে হবে। আমি আবার ভুলে যাই, তো আপনারা একটু নোট করে রাখেন এটা। রাব্বি ভাই, মামুন ভাই এবং হচ্ছে তুরজয় ভাই, আপনারা একটু নোট করে রাখেন। আচ্ছা তাছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আচ্ছা সেদিন রাব্বি ভাই একটা কথা বলছিল যে কোশ্চেন না করলে পরে আসলে অনেক কিছু হয় না, মানে মনে থাকে না। দেখা যায় যে ক্লাস করানোর সময় আমি ভাবতেছিলাম একটা, বা ক্লাসের আগে আমি ভাবতেছিলাম যে আজকে আপনাদেরকে এটা শেখাবো, বাট আমি ক্লাসের ভিতরে ভুলে গেছি। এখন আপনারা যদি আমার কোশ্চেন করেন বা আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে, আসলে স্টুডেন্টরা কোশ্চেন না করলে পরে টিচাররা বুঝতে পারে না এটা।
যে স্টুডেন্টদেরকে কোথায় প্রবলেম হচ্ছে বা আমি টোটালি বুঝাইতে পারতেছি কিনা। আপনারা যদি পুরাটাই বলেন যে হ্যাঁ বুঝছি বুঝছি, এরকম যদি পুরাটাই বলেন সেক্ষেত্রে তো ও ভাবি, কারণ আপনারা কোশ্চেন করবেন। না তো নেট পায় নাই, নেট পাইছে দেখো তো তোমার। ভাইয়া মাইক অফ করে কথা বলেন। আচ্ছা, তাহলে কি আপনাদের আর কোনো কোশ্চেন নাই না? না ভাই, সব ইনশাল্লাহ। না ভাই, বুঝতে পারছি সবগুলো। আচ্ছা আচ্ছা। ভাই আরেকটা কথা ভাই, মানে আপনি যেভাবে বলেন মাতৃভাষায়, মানে আমরা যেভাবে বুঝি ওইরকম করে বলাই ভালো হবে। ওই যে লেখা আছে এইরকম করে না বলিয়ে যেভাবে আপনি বলেন ওইভাবে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেজন্যই চেষ্টা করি যে মানে আমার নিজের মতো করে বলার জন্য। ওইখানে যে লেখা আছে এটা তো হচ্ছে আপনার বাহিরের সফটওয়্যার, তো ওই পারপাসে আমাদের ইংলিশ এবং হচ্ছে যে দেখা যায় যে ফরেন ইংলিশগুলোর ভিতরে অনেক পার্থক্য আছে। তো ওই পারপাসে দেখা যায় যে অনেক কিছু আমরা বুঝি না, মানে সেই এটা স্মরণ থাকে, মানে এরকম করে বললে স্মরণ থাকে একটু। আর এমনিতে নর্মালি আমাদের যেই বেসিক যে ভাষাটা আছে তো ওই ভাষায় বললে পরে আমাদের মনে থাকে, মানে কাজের ক্ষেত্রে। তো এখন হয়তো বা এটা শুনতে একটু মানে আনকালচারাল লাগবে, যে কেমন লাগতেছে শুনতে, বাট এটা যখন আপনি কাজ করবেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তখন হচ্ছে আপনার খুব ভালোভাবে কাজ করবে।